السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا سائرا نحو الحمى بالله قف في باله وقرأ طوامير الجوى مني على سكانه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن يسألوا عن حالتي في السقم منذ فقدتهم فالقلب في خفقانه والرأس في دورانه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لكنه مع ما جرى مشغوف حب المصطفى فخياله في قلبه وحديثه بلسانه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد
মুআজ্জাজ ও মুহতারাম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার শুকর আদায় করি এবং এরপরে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিতবার দরুদ ও সালাম পেশ করে আজকের পবিত্র জুমার পূর্বের সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে আরজ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাঁর দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। হাজরিন, পবিত্র কোরআনে মজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন। অভিশাপ দেওয়া হয়েছে, লানত করা হয়েছে ওই সমস্ত কাফেরকে যারা বনি ইসরাইলের ওই সমস্ত কাফেরকে অস্বীকারীকে লানত করা হয়েছে আলা লিসানে দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। দুজন বিশিষ্ট নবী, তাদের জবানে আল্লাহ রাব্বুল আলামিন লানত করাইছেন। সেটাকে আল্লাহ বলতেছেন লুইনা, লানত করা হয়েছে বনি ইসরাইলের ওই সমস্ত কাফেরদেরকে দুজন বিশিষ্ট নবীর জবানে, একজন হযরত দাউদ আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। কেন? যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন। দুইটা কারণ। একটা হলো তারা অবাধ্য হয়েছে আল্লাহর, দুই সীমা লঙ্ঘন করেছে। তাদের অবাধ্য হওয়া এবং সীমা লঙ্ঘন করা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যে তাদের নবী তাদের জন্য লানত করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও বারবার বলা হয়েছে বা যতবারই বলা হয়েছে, হুজুর আপনি লানত করেন, লানত করেন, লানত করেন, লানত করেন, হুজুর তার জবানে পাক দিয়ে কোনোদিন লানতের বাক্য উচ্চারণ করেননি। কারণ হুজুর এটা ভালো করে জানতেন, আমি যদি একবার আমার উম্মতকে লানত করে দেই তাহলে আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে তাদেরকে টেনে তোলার মতো আর কেউ থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু কখনো অভিশাপের বাণী মুখ দিয়ে বাহির করেন নাই। অপরপক্ষে বনি ইসরাইলের এই দুষ্টগুলোর এত বদনসিব তারা, এত কপাল পোড়া তারা যে তাদের নবী তাদের জন্য বদদোয়া আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহ করাইছেন। কি বললাম? আল্লাহ বদদোয়া করাইছেন তাদেরকে। বিশেষ করে আমি আপনার গতকালকে আমি সারা দিন, সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন, প্রায় মাগরিবের আগ পর্যন্ত মাঝখানে ফাঁক দিয়ে বাইবেল পড়েছি। বাইবেলের শুরু থেকে একদম হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম পর্যন্ত আমি এসে পৌঁছেছি পড়তে পড়তে। শুরু হয়েছে সৃষ্টি জগতের
সৃষ্টি নিয়ে। প্রথম 6 দিন আল্লাহ তাআলা 6 দিনে আল্লাহর সৃষ্টি কমপ্লিট করেছেন, এটা আল্লাহ শুরু করছেন। প্রথম দিন কি করেছেন, দ্বিতীয় দিন কি, তৃতীয় দিন কি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানে হজরত আদম। তো হজরত আদমকে আল্লাহ তাআলা, ওখানে লেখা আছে এডেন, এডেন বাগানে আল্লাহ তাআলা তাকে থাকতে দিয়েছেন। এডেন, ইংলিশে এডেন বলে। এডেন মানে হলো জান্নাতুল আদন। আমরা যে আরবিতে আদন বলি সেটা ইংলিশে বলে এডেন, EDAN, এডেন। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল আদনে থাকতে দিয়েছেন। এরপর তার একাকিত্ব এবং তার উদাস ভাব দূর করার জন্য তার বাম পাঁজরের বাঁকা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। এগুলো বাইবেলে ধারাবাহিকভাবে এগুলো গেয়ে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন তাদের দুইজনকে গাছের নিকটে যেও না। তারপর কোনো ক্রমে গাছের ফল তাদের পেটে যায়। তারপর আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে তাদের একটা নির্দিষ্ট সময়ে তাদের পৃথিবী আবাদ করা আরম্ভ করেন। তারা ছেলে সন্তান হয়, সেই ছেলে সন্তানের কি নাম তাও উল্লেখ আছে ওখানে। হযরত শীস আলাইহিস সালামের নাম উল্লেখ আছে, শীসের ছেলের নাম উল্লেখ আছে, তার ছেলের নাম উল্লেখ আছে, তার আওলাদদের নাম উল্লেখ আছে, তার আওলাদদের, এইভাবে হতে হতে হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তান, কেনান, ইয়াফেস, শাম, হাম, এদের নাম উল্লেখ আছে। এদের বংশের প্রত্যেকটি বংশ পরম্পরার নাম উল্লেখ আছে। এগুলো হতে হতে নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা উল্লেখ আছে, মহাপ্লাবন। তারপর সেখান থেকে দ্বিতীয়বার পৃথিবীতে আপনার আবার চাষাবাদ, এগুলোর কথা উল্লেখ আছে। হতে 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 হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে ধারাবাহিকভাবে একের পর এক ঘটনাবলী, কখন কি হয়েছে তাদের, কি কারণে আযাব আসছে, কি কারণে তাদের আল্লাহর পক্ষ থেকে আপনার বিপদ আসছে, মুসিবত আসছে, এগুলো সবগুলো ধারাবাহিকভাবে উল্লেখ রয়েছে। তো এই বনি ইসরাইল, এদের কথা উল্লেখ রয়েছে। এরা হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, 12 সন্তান। সেই 12 সন্তানের বংশধারা, সেই বংশধারায় হজরতে মূসা নবী, হজরতে ঈসা নবী, হজরতে দাউদ নবী, হজরতে সুলাইমান, হজরতে জুলকিফিল, হজরত জাকারিয়া, হজরতে শামুইল, হজরতে আরমিয়া, একজন আছেন আরমিয়া। আমি যেটা বলতেছিলাম নবী আরমিয়া, নবী আরমিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কোনো কওমের কাছে পাঠাইছেন, একটা দল বিশেষ কওম। তো সেখানে উনি আল্লাহর হুকুম তাবলীগ করার জন্য এসে দেখলেন তারা এত অন্যায় আর পাপের মধ্যে নিমজ্জিত যে তাদেরকে কোনো উপদেশ দিয়েও কাজ হচ্ছে না। বলার পরেও তারা আল্লাহর নবীর হুকুম, আল্লাহর হুকুম তারা মানছে না, পালন করছে না। এমত অবস্থায় হজরত আরমিয়া সবসময় আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার কওম তো শুনতেছেন, আমি কি করব? আপনি হেদায়েত দেন, না হলে আপনি ব্যবস্থা করেন, এদের কি হবে, কি উপায় হবে। কিন্তু উনি বদদোয়া উচ্চারণ করেন না মুখে। আর আল্লাহ তাআলাও চাইতেছেন যে এদেরকে ধ্বংস করার। নবী তাদের জন্য দোয়া করেন আর আল্লাহর মর্জি তাদেরকে ধ্বংস করো, আল্লাহ ধ্বংস করবেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন, একটা কৌশল এখতিয়ার করলেন। সেটা কি? যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে হযরত আরমিয়ার কাছে পাঠাইলেন এবং বললেন, যাই বলো ওনাকে, হযরত আরমিয়াকে, যে কোনো মানুষ যদি বা কোনো কওম যদি এ ধরনের অন্যায় করে আর আমি তাদের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করি আর তারা আমার উপর অত্যাচারের ওপর অত্যাচার করে, আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, এমত অবস্থায় তাদেরকে আমি কি করতে পারি? তারা তো আমাকে অত্যাচার করে, আমি তাদের সাথে সদ্ব্যবহার করি। আর মিয়া তাকে পরামর্শ দিলেন, তিনি ফেরেশতা মানুষের শুরুতে, বললেন তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে চাও, তাদের হেদায়েত চাও, কিছুদিন ধৈর্য ধরো, দেখো কি হয়। উনি চলে গেলেন। আবার কিছুকাল পরে আসলেন, বলে ওই আবার একই কথা, যে হুজুর আপনি তো আমাকে চিনছেন কিনা, আমাকে পাঠাইছিলেন আপনি আমার কওমের নিকটে যে আমি যেন ধৈর্য ধরি এবং তাদেরকে বুঝাই।
তা আমি তো এত দিন পর্যন্ত তাদেরকে আবার বুঝাইলাম আপনার পরামর্শ অনুযায়ী, কিন্তু তারা তো সংশোধন হয় না, তারা তো আগের মতো আছে, আমাকে অত্যাচার করে আর আমি তাদের সাথে সদ্ব্যবহার করি। এবার কি করব? আর মিয়া আবার পাঠাইলেন যে না, আরও ধৈর্য ধরো, দেখো কি হয়, আল্লাহকে বলো, কিন্তু কোনো শাস্তি দিও না। তিনি আবার গেলেন। এটা কয়বার? দ্বিতীয়বার। তৃতীয়বার ওই ব্যক্তি আবার আসলেন কিছুদিন পরে, বললেন হুজুর আগের মতো একই অবস্থা। আবার পাঠালেন তিনি যে না আরেকটু দেখো। তৃতীয়বারের পর আবার চতুর্থবার তিনি এসে বললেন হুজুর অবস্থা একই রকম, কোনো অবস্থাতে তারা আমার কথা শুনে না, আমাকে অত্যাচার করে, নিজেরা একে অপরে মারামারি কাটাকাটি করে, আমি সংশোধন করতে চাই, ওরা সংশোধন হয় না। তখন হযরত আর মিয়া হাত তুলে দোয়া করলেন, আল্লাহর দরবারে বললেন, ইয়া আল্লাহ, এই লোক যা বলতেছে তা যদি সত্য হয় আর সে যা করছে তা যদি ঠিক থাকে, তোমার এলেমে যদি ঠিক বাতায় যে ও যা বলতেছে তা সত্য, তাহলে এই কওমকে ধ্বংস করো। আর মিয়ার মুখ দিয়ে বদদোয়া আসলো কিনা? জি। তখন আল্লাহ তাআলা আর মিয়াকে বলেন যে আর মিয়া, আমি এটাই চাইছিলাম যে তোমার মুখ থেকে তাদের ব্যাপারে বদদোয়া আসুক আর আমার মর্জিও মিলে যাক। তা যাই হোক, এটা তোমার কওমের প্রতি ছিল, কারণ এই কাজ তোমার কওমে করতেছিল, বনি ইসরাইলে করতেছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন নবীর বদদোয়ার নিয়ে। অপরপক্ষে আমার আল্লাহ তাআলা হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোনো অবস্থাতে ধ্বংস করার খেয়াল রাখেন না বলেই আমাদের নবীর মুখ দিয়ে তার উম্মতের ব্যাপারে কোনোদিন বদদোয়া বাহির করেন না। তো দেখেন আল্লাহ তাআলা বলছেন লুইনা, কোরআনে পাকের আয়াত, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এই জন্যে যে তারা দুইটা কাজ করত, সীমা লঙ্ঘন করত, আর দুই অবাধ্য থাকতো সবসময়। আল্লাহর হুকুম তারা পালন করতো না, আল্লাহর হুকুম তাদের মধ্যে তারা রায়েজ করতো না, আল্লাহর হুকুমের সবসময় অবাধ্য হতো, এবং তারা সীমা লঙ্ঘন করত, অতিরিক্ত আল্লাহর হুদুদের অতিক্রম করতো। হুদ, আল্লাহর হদ আছে, সীমা আছে, সীমা অতিক্রম করা সম্পূর্ণরূপে হারাম। এই আয়াতের তাফসীরে হযরতে ইমাম ইবনে কাসির এবং হযরতে ইমাম কুরতুবী, সাথে সাথে হযরতে তাফসীর ইবনে সাদ, বিশেষ করে হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীরে মাজারের মধ্যে হাদিস এনেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাম্মা ওয়াকাত বনু ইসরাঈলা ফিল মাআসি, এই আয়াতের তাফসীরে যে তারা করতোটা কি, যে আল্লাহ তাদের উপরে তাদের নবীর মাধ্যমে বদদোয়া করাইয়া গজব নাজিল করছেন, তারা করতোটা কি? দেখেন, খুব খেয়াল করেন এবং আমাদের পরিবেশের সাথে মিলাবার চেষ্টা করেন যে আমরা কি করি, তাদের কাজের সাথে আমাদের কাজ মিলে কিনা। যদি মিলে তো তাদের পরিণতি আর আমাদের পরিণতি এক। আমাদের অভ্যাসের চরিত্রে, উঠে বসে, চলাফেরায়, কথাবার্তায়, কাজে কর্মে, লেনে দেনে আমরা ধীরে ধীরে বনি ইসরাইলের অনুসরণ করছি। কথা বুঝে আসে ভাই? আমরা বনি ইসরাইলের অনুসরণ করছি, ফলশ্রুতিতে আমাদের আর বনি ইসরাইলীদের অভ্যাসের মধ্যে কোনো পার্থক্য আর থাকছে না। আমরা কি করে রসুল পাকের উম্মত নিজেদেরকে দাবি করতে পারি? তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা ওয়াকাত বনু ইসরাঈল ফিল মাআসি নাহাতহুম উলামাউহুম। বিষয়টা খুব স্পর্শকাতর, মানে হেভিলি সেন্সিটিভ। খুব দেখেন, খেয়াল করেন, যখন বনি ইসরাঈলীরা কোনো পাপ কাজে লিপ্ত হইত এবং এই তাদের পাপ কাজটা একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, আটজন, 10 জন, 20 জন, 40 জন, 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। এটা ছড়াতে ছড়াতে পুরা কওমের মধ্যে হয়ে যেত, সবাই একসাথে করতেছে এবং একসাথে করতেছে তো করতেছে, এমন একটা পর্যায়ে আসতো যে এটা প্রকাশ হয়ে গেছে। এবারে একসাথে করা আবার দুই প্রকার, গোপনে করা আবার এটা প্রকাশ্যে করা। একে অপর দেখতেছে, একে অপরে দেখতেছেন। বাইরে খালি জায়গায় পেশাব করার অভ্যাস তো
বাচ্চাদের হয়, আছে। আমরা দেখতাম ছোটোকালে দাঁড়িয়ে পেশাব করতেছে বা বসে পেশাব করতেছে, রাস্তার খোলা ময়দানে এক পাশের দেওয়ালকে সামনে রেখে পেশাব করে। এক পর্যায়ে দেখা যায় এটা একজন, দুইজন, তিনজন করতে করতে গণ পেশাব করার বৈঠক বসে যায়। ঠিক না? আগে ছিল আমরা চোখে দেখতাম একজন দুইজনে করতেছে, পরে দেখেছি কি একসাথে সবাই করতেছে এবং একজন আরেকজনের সাথে কথা বলে বলে করতেছে। এবার বুঝেন, একজন দুইজনে করা যখন করতেছিল তখন এক বিষয় ছিল, কিন্তু যখন এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন অবস্থা হইল পুরা দেওয়াল জুড়ে অথবা পুরো জায়গা জুড়ে এটার একটা জামাত হয়ে গেছে, নামাজের জামাতের মতো, পেশাবের জামাত। এবার অন্যায়টার, অপরাধটার পর্যায় বা মাত্রা আপনাদেরকে বুঝে আসে না এটা কেমন হইতেছে অপরাধটা। যখন অপরাধ গণহারে এবং একসাথে মানে সমবায়ের মাধ্যমে হয় তখন বিষয় অন্যরকম হয়, তখন ফয়সালা আল্লাহর অন্যরকম হয়। এক দুইজন দুইজনে করলে তখন একরকম অবস্থা, আর যদি সবাই একসাথে করে তখন আল্লাহর বিচার অন্যরকম হয়। এইটা বলতেছেন লাম্মা ওয়াকাত বনু ইসরাইল, যখন বনি ইসরাইলের লোকেরা ফিল মাসি, অন্যায়ের মধ্যে লিপ্ত হতো, অপরাধের মধ্যে, নাহাত হুম উলামাউহুম, তাদের আলেমেরা তাদেরকে প্রথমবারের মতো নিষেধ করত, তাদের আলেমেরা প্রথমবারের মতো তাদেরকে নিষেধ করত। ফালাম ইয়ান্তাহু, কিন্তু সেই নিষেধ তারা পাত্তা দিত না। না, আমাদের আলেমরাও নিষেধ করলে বর্তমানে আমাদের জনসাধারণ সেটাকে পাত্তা না দেওয়ার একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে। একসময় আলেম ওলামাকে ইজ্জত করতো, ভয় করতো, আল্লাহর হুকুম মনে করে, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আলেম ওলামার ইজ্জত, কদর, সম্মান ও মর্যাদাও মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে এবং অন্যায় অপরাধের ক্ষেত্রে কোনো বিধান, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ব্যত্যয়ের সময় যখন আলেম ওলামা তাদেরকে নিষেধ করে তখন সেই নিষেধের পাত্তা না দেওয়ার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই আলেমরা, বনি ইসরায়েলের আলেমরা নিষেধ করতো যে না এটা করিয়েন না, এটা অন্যায়, এটা অপরাধ, এটা আল্লাহ নারাজ হবে, আল্লাহর হুকুমের বিপরীত, কিন্তু এরা শুনতো না। এখন এই আলেম ওলামাদের অবস্থা কি হইতো? আলেম ওলামাদের অবস্থা তো তাদের সাথে আগে থেকে একটা সম্পর্ক ছিল, যারা অন্যায় করতেছে, অপরাধ করতেছে বনি ইসরায়েলের লোকেরা, তাদের সাথে আলেম ওলামাদের একটা গভীর সম্পর্ক ছিল। এখন এই আলেম ওলামার সামনে দুটা বিষয় দাঁড়ালো, একটা হলো সে অন্যায় করতেছে, সে পাপী, তার থেকে সঙ্গ ত্যাগ করা উচিত, আমার তার থেকে সম্পর্ক ছেদ করা উচিত, না হলে সে সোজা হবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আবার, ওমা সে এলিট শ্রেণীর লোক, সে পয়সাওয়ালা, সে পজিশনওয়ালা, মর্তবাওয়ালা, তার সাথে যদি আমি সম্পর্ক ছেদ করি তাহলে আমার গতি হবে। এখন আমি কি করব? এখন আমার তো উভয় সংকট, এদিকে গেলেও কাটবে, এদিকে গেলেও কাটবে। আমি যদি সম্পর্ক রাখি তাহলে আল্লাহ নারাজ হয়, আর সম্পর্ক ছাড়লে আমার দুনিয়া বরবাদ হয়। হ্যাঁ, সম্পর্ক রাখলে, একটা পাপীর সাথে সম্পর্ক রাখছি, আল্লাহ কি হয়? নারাজ হয়। আবার যদি সম্পর্ক ছাড়ি তাহলে আমার দুনিয়াও শেষ হয়ে যায়, আমি যে পয়সাপাতি পাইতাম এগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এখন এই অবস্থায় তিনি চিন্তা ভাবনা করে, ওনার গির্জার মধ্যে বসে উনি ভেবে চিন্তা ভাবনা করে চিন্তা করে যে আল্লাহকে তো রাজি করানো যাবে, কোনো মতে আল্লাহ রাজি হয়ে যাবেন, বান্দা তো আল্লাহ, ওর সাথে সম্পর্ক রাখতেই হয় আমার, না রাখলে তো আমি শেষ। তো পরের দিন তারা এই সমস্ত লোকগুলি যারা পাপী, অন্যায়কারী, তাদের সাথে বসে খানাও খাইতো, তাদের সাথে বসে পানও করত, তাদের সাথে এমন বলা আছে হাদিসে যে হাত্তা আকালুহুম ওয়া শারাবুহুম, তাদের সাথে পানাহারও করত, তাদের সাথে আপনার মুআমালাও করত, লেনদেনও করত। ওই যে অন্যায় করতেছে ওই প্রথম দিন বলি শেষ করে দিতেছে, এরপরে আর বলেও নাই, কোনোদিন ধরেও নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনার সাথে তাওরাত ছিল, ইনজিল ছিল, আপনি আপনার কওমকে বাধাও দিলেন না, হ্যাঁ, তাদেরকে ফিরে এলো না, বরং তাদের সাথে আপনি যুক্ত ছিলেন, তাদের সাথে মিলেজুলে চলছেন, এটা যদি বলে তখন তারা হয়তো উত্তর দিবে এরকম যে আল্লাহ প্রথম দিন একবার নিষেধ করছিলাম তো, এটা বললে হবে? হ্যাঁ,
এটা বললে তো হবে না, আপনি সম্পূর্ণ সেখান থেকে উঠে আসতে হবে, নইলে আল্লাহর কাছে ধরা। বান্দার কাছে যে ধরা, সেই ধরার থেকে আল্লাহর কাছে যে ধরা, সেই ধরা হাজার লক্ষ কোটি গুণে মজবুত কিনা। হ্যাঁ, আল্লাহ যদি ধরেন ছাড়বেন, আর বন্দা ধরলে ছাড়া পাওয়ার সুযোগ আছে, বন্দায় বন্দায় সমান, কিন্তু আল্লাহ আর বন্দায় কি সমান? তাহলে এই বনি ইসরাইলের আলেমেরা তারা প্রথম দিন একবার তাদেরকে নিষেধ করার চেষ্টা করতো বা বলতো, পরের দিন থেকে যখন এই অন্যায় থেকে তারা ফিরে আসতেছে না, কি করবে? তারা অগত্যা তাদের সাথে খানাও খাইতো, পানও করতো, মিলতো জুলতো চলতো। এই অভ্যাস তাদের ভিতরে এখনো আছে, যার কারণে আল্লাহ তাআলা যখন দেখলেন যে এদেরকে তো কোনো অবস্থাতে ফিরানো যাচ্ছে না, আর এদের মধ্যেও কোনো লোক নাই যে ফিরাবে, অতএব তাদেরকে একসাথে সমস্বরে মানে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করো। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল সমাজের মধ্যে যদি অন্যায় হতে দেখে কেউ নিষেধ না করে, বারণ না করে, ফিরে আনার চেষ্টা না করে, তাহলে ওই কওমের অবস্থা এমন হয়, সেই কওমে ভালো লোক থাকলেও, নামাজি বন্দা থাকলেও, ইবাদতকারী বন্দা থাকলেও, আল্লাহর হুকুম পালনকারী বন্দা থাকলেও একসাথে সবার উপরে আযাব আসে, বরবাদ হয়ে যায় সবাই। এখন যদি বলে আমি তো আল্লাহর জিকির করতেছিলাম, আমাকে কেন? আমি তো আল্লাহর ইবাদত করতেছিলাম, আমাকে কেন? আমি তো আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটাই নাই, আমাকে কেন? এটা বললে হবে না। কারণ এই বনি ইসরাইলের আযাব যখন আসছে, তখন কাদের কাদের উপরে আসছে? আলেমদের উপরেও আসছে, অন্যায়কারীদের উপরে আসছে যেরকম, সেরকম আলেমদের উপরেও আসছে। হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা কি আল্লাহর নবী বলতেছেন, ওফি রাওয়ায়াতিন খালাতুহুম, তারা তাদের সাথে ভালোভাবে মিশতো। আবার এই সমস্ত আলেমগুলা, নিষেধকারীগুলা তাদের সাথে আবার ভালোভাবে মিশতো। তো এখানে আর কি বলার কিছু নাই, তারা খাইতো, পানাহার করতো, তাদের সাথে মিশতো, তাদের সাথে উঠা বসা করতো, লেনদেন করতো, সব কিছু করতো। তো ফলশ্রুতিতে যখন আল্লাহ তাআলা দেখলেন যে অন্যায়ের পর অন্যায় হইতেছে, আলেম ওলামারাও কোনো ডাক দোহাই দিচ্ছে না, বরং তাদের সাথে আরো মিলে ঝুলে চলতেছে, তখন ফাদরাবাহুমুল্লাহু কুলুবা বাদিহিম বাদান, আল্লাহ তাআলা একে অপরের বিরুদ্ধে লাগাই দিছে। তাদের একে অপরের অন্তরে আরেকজনের বিরুদ্ধে আল্লাহ তাআলা হিংসা, ঘৃণা, বগজ ইত্যাদি পয়দা করাইয়া আল্লাহ তাআলা গৃহযুদ্ধ সৃষ্টি করাই দিয়েছেন, যে একে অপরকে মার। এবার বুঝেন নতিজা গৃহযুদ্ধ। এভাবে যদি অন্যায় হতে চলে, একজন যদি আরেকজনকে বাধা না দেয়, যদি উত্তোলন না করে, তাকে টানি না তোলে, তাকে পরামর্শ না দেয়, তাকে হেদায়েত না করে, তাহলে এটার নতিজা বা ফলাফল কি? ফলাফল হলো গৃহযুদ্ধ চলবে, একে অপরকে মারবে, একে অপরকে মারবে, মারতেছে। আমাদের ভিতরেও একে অপরকে মারতেছে, হাতে মারতেছে না, কিন্তু হিসাবে মারি ফেলতেছে। হাতে মারতেছে না, কলমের খোঁচায় মারতেছে। কি ব্যবসা বাণিজ্যে একে অপরকে হাতায় দিতেছে, অমুক জায়গায় বিভিন্ন কাজে, দফতরের কাজে অমুক জায়গায় একে অপরকে ক্ষতি করে দিচ্ছে। এটাই হলো একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত পড়লেন যে লুইনা আলা লিসানে দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাহলে এই আয়াতের তাফসীরের মাথা হাতে হাদিসটা আসছে, ওলামায়ে মুফাসসিরিন হাদিসটাকে আনছেন যে বনি ইসরাইলের মধ্যে এরকম হইতো। এখন যদি সেই অভ্যাস যদি অন্য কোনো কওম গ্রহণ করে, তাদের পরিণতিও একই রকম হবে। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ হাদিস আছে, হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ হেদায়েত করতেছেন, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিতে হবে, নেক কাজে তোমরা আদেশ দিতে হবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় থেকে বাধা দিতে হবে। অনেকে অন্যায় হতে থাকে, চেয়ে থাকে আর হাসে। এটা আমার দেখা কথা বলতেছি, অন্যায় হচ্ছে, চেয়ে রয়েছে, হাসতেছেন। জিজ্ঞেস করা হলে যে কিরবা অনেক সদায় কিনতাম, আয় কেন বুঝুম আর হামকি আড়ে, সোজা হিসাব, আয় কিনতাম, আয় কেন বুঝুম আর হামকি আড়ে, এটার মানে কি? তা আপনার কাম কি সে থাকা? সেও থাকি না, অন্যদিকে চলে যান, না আমার তো সাইতে ভালো লাগে, আমি চামো।
অন্যায় হইতেছে, এটার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আইন বা ল দিয়েছেন, ল ঘোষণা করছেন। সে লটা কি? লটা হচ্ছে মানে মাঝখানে এক হাদিসের মধ্যে আরেক হাদিস বলে যাচ্ছি যে ইজা উমিলাতিল খাতিয়াতু, খুব খেয়াল করেন, এটা কিন্তু আইন। ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদে মান শাহেদাহা ফাকারেহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহেদাহা। মানে কি? মানে হচ্ছে কোন একটা অন্যায় হতেছে জমিনের উপরে, একজন মানুষ সেখানে উপস্থিত আছে, অন্যায়ের সামনে কি আছে? উপস্থিত আছে, কিন্তু উপস্থিত থেকে ফাকারে হা, সে অন্যায়কে সে অপছন্দ করছে। অপছন্দ তিনভাবে হইতে পারে। এক হইল অপছন্দ করতে গিয়ে সে হাত দিয়ে সেটাকে দমন করার জন্য উদ্যোগ নিছে, এটা এক অপছন্দ। দ্বিতীয়, সে হাতে পারে নাই, মুখে অপছন্দ করছে, প্রতিবাদ করছে, এটা আরেক পর্যায়ের। সেটাও পারে নাই, সেখানে থেকে মুখের চেহারা খারাপ করছে, এরকম চেহারা গোল করে ফেলছে, মানে আমি এটা পছন্দ করিনি, এটাও প্রতিবাদ, এটাও প্রতিবাদ। তিনটার যে কোনো একটা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কামান গাবা আনহা, সে আল্লাহর দরবারে বিবেচিত হইল এভাবে যে সেখানে সে উপস্থিত ছিলই না, সেখানে সে উপস্থিত ছিল না। উপস্থিত যখন ছিল না, তাহলে তার ব্যাপারে আর কোনো কথা নাই, উপস্থিত থেকেও নাই, কারণ সে অন্যায়টাকে সাপোর্ট করে নাই, বরং এ প্রতিবাদ করছে। এ গেল এটা। আরেকজনের ব্যাপারে বলতেছে যে ওমান গাবা আনহা, সে সেখানে অনুপস্থিত ছিল, কিন্তু তার কাছে খবর গেছে অমুক জায়গায় ওই কাজটা হয়েছে, সে সেটার ব্যাপারে রেজামন্দি দেখাইছে, ভালো হয়েছে, খুশি হয়েছে সে। আল্লাহর নবী বলেন কানা কামান শাহেদাহা, সে না থেকেও সেখানে উপস্থিত ছিল বলিয়া আল্লাহর দরবারে ধরে নেওয়া হবে, বিবেচিত হবে, সে সেটা সঙ্গী। এবার বুঝেন, যদি কোনো অন্যায় হতে চলে, সে অন্যায় যদি প্রতিবাদ করা না হয়, সে অন্যায়কে যদি দমন করার চেষ্টা না করা হয়, তাহলে তার এই বালা, এই মুসিবত, এই বালা শুধু এই উম্মতের জন্য নয়, বনি ইসরাইলের উপরও এটা আসছে। আল্লাহর বিচার একই রকম সব জায়গায়, আল্লাহর বিচার সব জায়গায় একই রকম। তো যে হাদিসটা বলতেছিলাম, লাতা মুরুন্না বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ অবশ্যই অবশ্যই দিতে হবে, আর ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে দূর করতে হবে। অসৎ কাজ হতে দেখলে মানুষকে সেখান থেকে আলাদা করার চেষ্টা করতে হবে, না কি সেখানে গিয়ে তুমি সঙ্গ দিবে, তার কাজে তুমি আগাই দিবে, এটা নয়, বরং ওই কাজ বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। যদি তা না হয়, হাদিসের ইবারত এরকম, যদি তা না হয়, আও যে বাক্যে আসে, আরবি হিসাব হলো আও, যে বাক্যে আসে, সে বাক্যের মধ্যে আওয়ের আগে বাক্য একটা থাকবে, আওয়ের পরে আর একটা থাকবে, দোনোটার হিসাব হইলো একটা হইলে আরেকটা হবে না, ওইটা হইলে এটা হবে না। আও মানে অর, ইংলিশে ও আর অর, তো অরের এক সাইডে যেটা থাকে সেটা হবে, না হয় অরের পরের সাইডেরটা হবে। অরের হিসাব হইলো এরকম। কেমন? যেমন বলা হয় তুমি কোনটা গ্রহণ করবে, মিল্ক অর ব্রেড, যে কোনো একটা, মিল্ক অর ব্রেড, হয় রুটি না হয় দুধ, দুধ রুটি একসাথে হলে মাঝখানে অর আসবে না। তো এটি এরকম আও, হয় মানুষ সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, হয় এটা করবে, আর যদি এটা না করে, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইহিম ইকাবুন মিনহু, ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যে এমন অবস্থা হবে পরে যদি সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজ থেকে বিরত না রাখে, তাইলে এটার ফল কি হবে? কাজ এটা না করলে ফল কি হবে? যে আল্লাহ তাআলা এমন ধরা ধরবেন, এমন পাকড়াও করবেন, ওই যে বনি ইসরাইলের পাকড়াও করছে আযাব দি, ওইরকম পাকড়াও করবেন। তারপর তোমরা দোয়া করবে আল্লাহর দরবারে, হাত তুলে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, ইবাদত করে দোয়া করবে, দান সদকা করে দোয়া করবে, দোয়া করার জন্য যে আমলগুলো লাগে সে আমলগুলো প্রত্যেকটা আদায় করে দোয়া করবে, মগর দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তোমার কাছে লাগতেছে এমন কোনো কাজ বাদ দাও নাই, সব করছো,
যেগুলো করলে দোয়া কবুল হয়, একটাও বাদ দেওয়া নেই, সব করছো, এরপরও দোয়া কবুল হয় না। কেন হয় না? ওই কাজ একটা বাদ। সেটা কোনটা? অন্যায় হইতেছে কিন্তু সেখানে বাধা দেয় নাই, বা তাকে সেখান থেকে উত্তরণ করার চেষ্টা করেনি, এটাই দোষ। এই জন্য দোয়া কবুল হবে না। দোয়া কবুল হয় না, তো হয়নি, এখন দোয়া কবুল না। দোয়া কবুল হওয়ার রাস্তা আপাতত বন্ধ। কেন বন্ধ? বাস এইখানে সূত্র জমিনে আছে, সূত্রের জন্য আসমানে যাইতে হবে না। দোয়া কবুল না হওয়ার কেন হচ্ছে না তার খবর, সংবাদ আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে যে আও লা ইউশিকানাল্লাহু ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু ফাতাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। দোয়া কবুল হবে না, আগে ওইটা ঠিক করো। আগে কি করো? না হলে এত মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহাজ্জুদের উপরে দোয়া কবুল হবে না, এ ধরনের কোনো কথা আছে? তাহাজ্জুদ তো এমন বিষয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তান, 11 সন্তান, এক সন্তানের সাথে 12 সন্তানের 11 সন্তান এক সন্তানের সাথে কোন জনের সাথে? হযরত ইউসুফ নবীর সাথে অন্যায় করছে। সে অন্যায়টা মহামারাত্মক বিপদ ঘটে গেছে এটার কারণে। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন থেকে চলে গেছেন, মানে আপনার ভাইরা ওনাকে ষড়যন্ত্র করে তার বাপ থেকে জুদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, সেদিন থেকে বনি ইসরায়েলীদের ভিতরে বরকত উঠে গেছে, রিজিক উঠে গেছে। হ্যাঁ, তো এই যে বালাগুলো নেমে আসছে, এই বালাগুলো ভাইদের কারণে হয়েছে। উনি বলতেছেন সাআস্তাগফিরু লাকুম, সূরা ইউসুফে আছে সাআস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করব এই বিষয়ে। যখন বলতেছেন তখন দিনের বেলা, কিন্তু তিনি মুরাদ নিছেন কোন সময়? ব্যাখ্যায় লেখা আছে তাফসীরে, ইনদা তুলুইস সাহরে, সাহরি উদয়ের সময়। সাহরি উদয়ের সময়টা কোন সময়? তাহাজ্জুদের সময়। মানুষ যখন সাহরি করে রোজার জন্য, সেটা কোন সময়? তাহাজ্জুদের সময়। সে সময় আমি দোয়া করব, কারণ একজন নবী বলতেছেন সে সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। তো সেই তাহাজ্জুদ নামাজ কি বন্ধ হয়ে গেছে? না উম্মতে মুহাম্মদী তাহাজ্জুদ এখনো আদায় করে? অনেক মানুষ আছে মুতাহাজ্জিদুল লাইল, অনেক মানুষ আছেন, কিন্তু এত সত্ত্বেও এর পরেও কোনো আবেদন কেন আল্লাহর দরবারে গ্রহণ হয় না? কেন দোয়া কবুল হয় না? দোয়া না কবুল না হওয়ার পিছনে অন্য কারণ আছে, অন্য কারণ আছে যেটা আমাদের ভিতরে সৃষ্টি হয়ে আছে। সেটা হলো এই যে নিশ্চয়ই আল্লাহর হুকুম দুনিয়াতে ব্যত্যয় হচ্ছে। আল্লাহর হুকুম পৃথিবীতে কোনো না কোনো জায়গায় ব্যত্যয় হইতেছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বিষয়ে কোনো হেরফের হইতেছে, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলে রাখছেন যে হে হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, হয় এটা করবে আর না হয় সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া কবুল হবে না। হাদিস এরশাদ হচ্ছে মিশকাত শরীফে, হাদিসটা বাবুল আমরে বিল মারুফে ওয়ান নাহি আনিল মুনকার, এই বাবের মধ্যে হাদিসটা আছে। গত 2 দিন আগে আমি ছাত্রদেরকে পড়াইছি, দাখিল 10ম শ্রেণীতে। হাদিস হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আশিকে রাসূল, আশিকে আহলে বাইত, নোমান বিন বশীর কুফার গভর্নর ছিলেন বহুদিন। তিনি ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব খেয়াল করেন, মাসালুল মুদহিনে ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহি, মাসালুল মুদহিনে ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহি মাসালু কওমিন ইস্তাহাম্মু সফিনাতান ফাসারা বা'দুহুম ফি আসফালিহা ওয়া সারা বা'দুহুম ফি আলাহা। যারা আল্লাহর হদকে, আল্লাহর হদ মানে শরীয়তের হদ, শরীয়তের সীমা পরিসীমা, শরীয়ত একটা গণ্ডি দিছে, এর বাইরে যাওয়া হারাম, এর ভিতরে থাকা ফরজ, এটাকে হুদুদ বলে। তো যারা শরীয়তের সীমা পরিসীমাকে হালকা করে দেখে, শিথিল করে দেখে, যেমন মনে করেন জুমার নামাজ আদায় করা পুরুষের জন্য ওয়াজিব কি ওয়াজিব নয়? যে ওয়াজিব। তো জুমা পড়ে না যে কতগুলো আছে কিনা? নাই, আছে। তো যারা জুমা পড়তে আসছে তারা শরীয়তের এই হদটাকে, এটাকে
শক্তভাবে নিয়েছেন, যেভাবে শরীয়ত বলতেছে সেভাবে নিয়েছেন বিদায় উনি আসতে পারছেন। আর যারা আসতে পারতেছেন না তারা শরীয়তের এই সীমাকে হালকা করে দেখছেন, গুরুত্ব দেয় নাই। তাদের মনের ভিতরে এটা আর কি, এটা পড়লো কি না পড়লো এই ধরনের। এইটা হলো শরীয়তের হদকে শিথিল করে দেখা, শিথিল করে আমল করা বা শিথিল মনে করা। তারপরে ওয়াল ওয়াকে ফিহা, কোনো হদের মধ্যে কেউ পড়ে যাওয়া। হারাম একটা হদ আছে, সেই হদের মধ্যে অনেকে পড়ে যায়, অনেকে কি হারামের মধ্যে পড়ে যায়। এদের মেসাল দিচ্ছেন আমার প্রিয় নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসালুল মুদহেনে, মুদহেনের মেসাল। মুদহেন মানে হচ্ছে শরীয়তের সীমা পরিসীমাকে হালকা করা, তুচ্ছ করা। এর উদাহরণ কার মতো? আল্লাহর নবী বলেন মাসালু কওমিন, এক কওমের মতো, যে কওম ইস্তাহাম্মু সাফিনাতান, একটা নৌকায় একটা শিপে উঠার জন্যে প্রতিযোগিতা করতেছে, লটারি করে শিপে উঠে। তো এদের ওই কওমের দল ভাগ হয়ে গেছে। এক দল জায়গা পাইছে শিপের উপরের তলায়, আর এক দল জায়গা পাইছে নিচের তলায়, মানে ভাগ হয়ে গেছে আর কি। শিপে উঠছে, ভাগ হয়ে উঠছে, কেউ চলে গেছে উপরের তলায় আর কেউ চলে গেছে নিচের তলায়। শিপ পুড়ে গেছে মানুষে। এখন শিপ যাত্রা করবে, যাত্রা আরম্ভ করছে। যাত্রা করে মাঝ নদীতে বা মাঝ সাগরে চলে গেল। এখন নিচের লোক যারা, তাদের পানি ফুরিয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, ফাকান আল্লাযী ফি আসফালিহা ইয়ামুরু বিল মা'i আলা আল্লাযী ফি আ'লাহা। পানি যখন শেষ হয়ে গেছে তো তারা উঠছে দ্বিতীয় তলায়, ওই মানুষগুলোর কাছে যারা এখানে আছে, ওখানে এদের কাছে পানি আছে কিনা, খাওয়ার পানি, ব্যবহারের পানি আছে কিনা, সেখানে গেছে, যাইয়া তাদের কাছে পানি তালাশ করে। আর অমনি ওরা বিরক্তিবোধ করতেছে যে এরা আমাদের কাছে পানির জন্য কেন আসছে, পানি তো আমাদেরও দরকার আছে। ওরাও তো জানে যে পানির সংকট আমাদেরও হইতে পারে। তো ওরা একটু চেহারায় বিরক্তিভাব দেখাইছে যে ভাই এটা আমাদেরও হয়, কোনো কিছু আমাদের এখন গ্যাসের সংকট না, তো এখন গ্যাস কেউ কাউরে দিবনি, দিত না, এরকম চেহারা খারাপ করে ফেলবে। কিন্তু যখন অ্যাভেলেবেল থাকে তখন আর এই অবস্থা হয় না, কিন্তু যখন সংকট হয় তখন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে চাইলে চেহারা যেমন করে আর কি, চেহারা খারাপ করে ফেলছে যে আমাদের কাছে পানির জন্য আসছো, পানির বিষয়টা তো আমাদেরও একই রকম, তোমাদের যেরকম না থাকতে পারে আমাদেরও না থাকতে পারে। তো তারা দেখলো যে এরা নারাজ হয়েছে, নিচের তালার লোকগুলো দেখলো যে আমরা পানি চাইতে গেছিলাম দোতলার লোকের কাছে, ওরা কি হয়েছে, নারাজ হয়েছে, এরা নিচের তালায় চলে আসছে। নিচের তালা লোকগুলো দোতলায় যাইয়া পানি না পাইয়া কোথায় আসছে, নিচের তালায় আসছে। এসে কি করে, ফাআখাযা ফাআসান ফাজাআলা ইয়ানকুরু আসফালা সাফিনাতে। এবার নিচের তালায় মানুষের জন এই নৌকার নিচে যে কাঠ আছে, মাতুল আর আপনার কুড়াল, সেনি ইত্যাদি নিয়ে কাঠ খুঁড়া আরম্ভ করছে। কেন? নিচের থেকে পানির জন্য। এটা দোতলার মানুষেরা দেখছে, দেখে যে এটা এই বেটা কি করে, এটা নিজেও মরবে আমাদেরকেও মারবে, ঠিক না? তাড়াতাড়ি দৌড়াদৌড়ি উপর থেকে নিচে নামছে, নামি বলে এই মিয়া করো কি? এখন ওই মিয়ায় বলে যে মিয়া কাঠ খুঁড়ে আমরা পানি আনার চেষ্টা করতেছি নিচে থেকে। সে বলে আরে মিয়া তোমাদের কাছে আমরা পানির জন্য গেছিলাম, কিন্তু তোমরা বিরক্তিবোধ করছো, আর পানি আমাদের দরকারই, তোমাদের কাছে পানি আছে দিতেছো না, বিরক্তিবোধ করলা, আর আমাদের পানি দরকার, তো তোমরাও দিবে না, আর আমরা নিচে থেকেও নিতে পারবো না, তো আমরা কি করবো, আমরা কি মরে যাব? এই জন্য পানি আমরা নিচে থেকেও নেওয়ার চেষ্টা করতেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেন, এই হাদিসটা এতটুকু বলার পর বলেন, এখন যদি দোতলার লোকেরা যদি একে বাধা না দেয় তাহলে কি হবে? তাহলে যে খুঁড়ে পানি তোলার চেষ্টা করতেছে সেও মরবে, আর বাকি যারা আছে এদেরকে মারবে। আর যদি সে বাধা দিয়ে তাকে বুঝে শুনে কোনো মতে যদি আনতে পারে, অথবা নিজেদের থেকে পানি দিয়েও তাকে যদি শান্ত করতে পারে, তাহলে নিজেও বাঁচবে, সবাইকেও বাঁচাবে। এখন কি করবে বলেন? আপনাদের কি মতামত? এখানে কি করবে? লোকটাকে কি তার কাজের মধ্যে চালাইতে দিবে, রেখে দিবে, নাকি তাকে বারণ করে আনবে?
আপনারা বুঝতেছেন যে তাকে বারণ করে ওখান থেকে আনতে হবে, না হলে সবাই ডুববে। ঠিক এরকম অন্যায় হতে দেখে বাধা যদি না দেয়, তাহলে আল্লাহ তাআলা সকলকে এইভাবে আযাবের মধ্যে পতিত করবেন। এটা আল্লাহর নবী উদাহরণ দিলেন। যদি বাধা না দেয় তাহলে সবাই, এবং যে নামাজ পড়তেছে কওমের মধ্যে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সব কিছু করতেছে, সে যদি বলে যে আমাকে কেন আযাবের মধ্যে আল্লাহ আনলা, আমি তো হজ, রোজা, নামাজ, যাকাত সব কিছু করতেছিলাম, আমার কি দোষ, আমাকে কেন আনলা? তখন আল্লাহ বললেন ওই লোকের মতো যে নৌকার কাঠ খুঁড়ে পানি তুলতেছে তার মতো, তাকে যেরকম বাধা দেওয়ার কারণে সবাই রক্ষা পেয়েছে, সেই রকম তোমার কওমের মধ্যে যদি অন্যায় হতে দেখো, তুমি বাধা দিলে তুমিও রক্ষা পাইতে। তুমি বাধা দাও নাই, তোমার নামাজ দ্বারা আমার কোনো কাজ নাই। আমি আল্লাহর নিকটে তোমার এই নামাজ, রোজা, হজ, যাকাত একটু কোনো দাম নাই। হযরত জিবরিল আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা কওমের নিকটে পাঠালেন না, তাও বনি ইসরাইলের। তখন তো বনি ইসরাইল ছাড়া ছিলই না, বনি ইসমাইল তো ছিল না। বনি ইসমাইলের নিকটে তখন কিতাব নাই, শরীয়তের হুকুম নাই। শরীয়তের হুকুম সব চলতেছে কোথায়? বনি ইসরাইলে। বনি ইসমাইলের মধ্যে কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও বহুত নিচে এসে। কিন্তু এর উপরে বাকি সমস্ত ঘটনা ঘটতেছে কোথায়? বনি ইসরাইলে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত আল্লাহ নবী নয়, হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কওমের নিকটে পাঠাইলেন। বললেন আন ইকলিব মাদিনাতা ওয়া কাযা ওয়া কাযা, ওই গ্রামে যাও, সেই গ্রামকে ওলট পালট করে দাও। কথা বুঝেননি? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এরকম ওলট পালট করে দাও। হযরত লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে তাদেরকে উপরে উঠাইয়া আবার আল্লাহ তাআলা নিচে নিক্ষেপ করছেন। আলিয়াহা সাফিলাহা, এরকম ওলট পালট করে দাও। ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। হযরত জিবরিল এসে যখন নজর দিলেন, দেখা গেল সেখানে একজন ভালো লোক ইবাদত বন্দিগি করছেন। জিজ্ঞেস করতেছেন আল্লাহকে যে আল্লাহ, ইন্না ফীহিম ফুলানুন, যে এখানে তো একজন ব্যক্তি আছে, তো সে কি করে? হ্যাঁ, ইয়াবুদু, ইবাদত করে, লাম ইয়াসে কা কাত্তু তারফাতা আইনি, যে একবারে কোনো সামান্য জাররা বরাবর অপরাধও তার নাই, নেক কাজ আর নেক কাজ, কোনো অপরাধ নাই, তাকে কি করব? আল্লাহ বলেন ইকলিব হা আলাইহে ওয়া আলাইহিম। এবার কথা আল্লাহ তাআলা একটু উল্টাই দিলেন। আগে বললেন একরকম, এখন আগে বললেন কি? যে তাদেরকে ওলট পালট কর, তাদেরকে, তার মানে এখানে কোনো, তাদেরকে যখন বলছেন তখন এটা জমাতবদ্ধ অবস্থায় ছিল কথা, মানে একসাথে। কিন্তু এবার যখন বললেন, যখন ওই লোককে আইডেন্টিফাই করা হলো, চিহ্নিত করা হলো যে আল্লাহ এদের মধ্যে তো একজন লোক আছে এরকম এরকম, এবার তখন আল্লাহ তাআলা কথার ধরন চেঞ্জ করে বললেন ইকলিব হা আলাইহি ওয়া আলাইহিম। তার মানে আগে তারে মারো, তারপরে বাকিগুলোকে মারো। চিহ্নিত হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন আগে তাকে মারো। কেন? যে এই জাতীয় আলেম, এই জাতীয় বুজুর্গ আমার দরকার নেই, এটা আগে খাই ফেলো। তো এরকম বুজুর্গানে দিন আমাদের মধ্যে আছে না? বুজুর্গানে দিনও আছে, বুজুর্গানে রাইতও আছে। রাইতের বুজুর্গ, দিনের বুজুর্গ এরকম আছে, বসে বসে জুড়ে ইবাদত করে, কিন্তু আশেপাশে অন্যায় হতে থেকে চলে, কোনো খবর নাই, বরং অন্যায়কে আরো সহযোগিতা করে। অন্যায়কে কি করে? দোয়া কবুল হবে কেন, কোত্থেকে বলতেছি না আমি, দোয়া কবুল হবে কোত্থেকে বলতেছিলাম, কিন্তু আইন বলে, ল বলে, এইভাবে বলিও না, বলো দোয়া কবুল হবে কেন। হওয়ার রাস্তা তো আমরা বন্ধ করে রেখেছি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত করুন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত করুন। কওমের ইমামদেরকে, জাতির আলেমদেরকে এক্ষেত্রে উঠে আসতে হবে এই বিষয়ে, যেন অন্যায় হতে দেখলে, হ্যাঁ, অন্যায়কে, আমাদের এক পীর ও মুর্শেদ, এই আমাদের এখানে আমি যখন লেখাপড়া শেষ করে আপনার পড়ানোর জীবনে আরম্ভ করলাম, তখন উনি এখানে আসলেন, মানে উনি ওনার কাজে আসছেন। এখানে এসে যাওয়ার সময় আমাকে একটা উপদেশ দিয়েছেন, ওনার উপদেশটা মনে পড়তেছে। উনি বলতেছেন, যদি
পরীক্ষার হলে নকল হতে দেখো, সাথে সাথে সেখানে এটা দমন করবে। আর যদি না করো তাহলে নকলও চলতেছে, তুমিও ডিউটি করতেছ, আর নকলও চলতেছে, তাহলে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার সম্ভ্রম, তুমি আলেম হিসেবে, তোমার শিক্ষক হিসেবে তোমার মর্যাদা সেদিনই শেষ হয়ে গেছে। এইটা মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু, এটাই হলো ওনার নসিহত, যে সেদিনই তোমাকে, তোমার ইজ্জত শিক্ষক হিসেবে শেষ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, আল্লাহ হেফাজত করুন, দিনদারি পরহেজগারি আল্লাহ আমাদেরকে নসিব করুন, এবং দিনের উপরে কায়েম থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বনী ইসরাইলের কোনো অভ্যাস যেন আমাদের ভিতরে চর্চা না হয়। আল্লাহ আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তা ওসিলায় আমাদের সকলকে সেভাবে কবুল করুন। বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা